ওদিকে তোমার প্রভুর হরিনাম, এদিকে আমার একমাত্র পুত্রের মৃত্যুর পরিণাম। বলো, এই তোমার হরিনাম? এই তোমার হরিনামে গাছ নাচে, মোরা বাঁচে, কুষ্ঠ ব্যাধি মোচন হয়। শুনে রাখো, আজকের এই ঘটনা যখন সবাই শুনবে, এই নদী আর নবদ্বীপে কেউ আর হরিনাম করবে না, কেউ আর হরিনাম করবে না। দাদা, দাদা, মালিনী মা কাঁদলো কেন? তুমি রাস্তায় একটু দাঁড়াও তো দাদা, আমি কি একবার দেখে আসি মালিনী মার কি হয়েছে। প্রত্যাবর্তন মহাপ্রভু ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী গৌর সন্দর্ভ গ্রন্থ থেকে বলছি। ফিরে এসে শিবাসঙ্গনের চৌকাটের ভেতরে একটা পা, বাইরে একটা পা। মালিনী মা, ও মালিনী মা, কি হয়েছে গো? শিবাসের স্ত্রী মালিনী দেবী এই সুযোগটা কাজে লাগিয়ে দিলেন, মরা ছেলেটাকে সঙ্গে সঙ্গে তুলে এনে মহাপ্রভুর চরণের ওপর ছুঁড়ে ফেলে দিয়েছে। এই দেখো কি হয়েছে। আচ্ছা, আর কে বললো মহাপ্রভুর চরণে মালিনী মা? এ কি করছো তুমি? তুমি আমার মা না? কালকে রাত্রিতে কি করে মরলো তুমি জানো না? তুমি তো সকলের অন্তরে অন্তরচারী, তুমি জানো না ছেলেটা কি করে মরলো? তুমি জানো নারী জাতি যারা মা হয়েছে তাদের একটাই অবলম্বন সন্তান। সন্তান চলে গেলে মায়ের জীবন যে সব শেষ। তুমি আমার মৃত্যু দিতে পারতে, আমার একটা মাত্র সন্তানটাও তুমি কেড়ে নিলে। দয়া হয়, ওঠো মালিনী মা। পারবেন? মুখে তো বলছিলেন। রাত্রিতে ছেলেটা যখন মুখ দিয়ে রক্ত উঠে মরে গেল, জানো মা, আমরাও মা শিবাসের স্ত্রী মালিনী দেবীও মা, আঁচল দিয়ে রক্তটা মুছেছে। মরা ছেলেটাকে সারা রাত কোলের ওপর কাপড় চাপা দিয়ে রেখে বসে বসে হরিনাম শুনছে, এক বিন্দু কাঁদলো না। মহাপ্রভু বলছে, মালিনী মা, কালকে রাত্রিতে তোমার বাচ্চাটা মরলো, তুমি রাতেই কাঁদতে পারতে, সকালে কাঁদলে কেন? আমি জানি গৌর তুই এ কথা বলবি। ওরে, তুই হয়তো ভাববি আমি কাঁদিনি একটাই কারণে, আমি কাঁদলে যদি আমার বাড়িতে হরিনামের বাজারটা ভেঙে যায়। কিন্তু না, না রে গৌর, না, আমি কাঁদিনি কেন জানিস? আমি নিজের মনকে প্রবোধ দিয়েছিলাম, ওরে মন, পেটের ছেলে গোপাল মারা গেছে তো কি হয়েছে, জগৎপতি পাবন গৌর হরিদু আমার অঙ্গনে আছে। আজকে যখন শুনলাম তুইও নীলাচলে চলে যাবি, বল না গৌর, আমি তো মা, কোন মা পারবে? শুনে রাখ, তুই যখন জন্মেছিলি তোকে মাটিতে পড়ার আগে আমি কোলে নিয়েছিলাম, সম্পর্কে আমি তোর দায়ী মা, মাটিতে তোকে পড়তে দিইনি। সেই জোর আমার আছে তোর প্রতি। এই দরজার সামনে শুয়ে রইলাম, হয় আমার পুত্রকে আমার কোলে ফিরিয়ে দিয়ে যাবি, নতুবা যাবার আগে তোর একটা পা শুধু তুই আমার গলার ওপর তুলে দিয়ে নীলাচলে চলে যা। ওঠো মালিনী মা, ওঠো। অন্তরালে নিয়ে গিয়ে শিবাসের মৃত পুত্রের কর্ণমূলে কৃষ্ণ নাম দিলে। রাগ দরবারি কানাডা। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 ধৈর্য ধরো মালিনী মা, একটু ধৈর্য ধরো। হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম। ও শ্রীবাস, দেখে যাও দেখে যাও, তোমার পুত্র চোখ খুলেছে। শ্রীবাস, মালিনী মা, আর চিন্তা নেই। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে প্রভু, আমি তো ভালোই ছিলাম, আমার আমাকে ফিরিয়ে আনলে কেন? গোপাল, কটা দিন মায়ের কাছে থাক, আমি নীলাচলে চলে যাই, তারপর তুই চলে যাবি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা শিবাসের মৃত পুত্রকে ফিরিয়ে দিয়ে নিত্যানন্দ সঙ্গে নীলাচলের পথে। কেমন শোভা! নাচিয়া না চিয়া চলো গৌরার নিতাই নিতাই। নাচিয়া নাচিয়া চলে গৌর আর নিতাই নিতাই ভাবে প্রেমে মগ্ন হয়ে চলে দুনো ভাই। নাচিয়া নাচিয়া চলে গৌর আর নিতাই নিতাই হরে নাচিয়া নাচিয়া চলে গৌর আর নিতাই গৌর আর নিতাই গৌর আর নিতাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দু ভাই নাচতে নাচতে যাচ্ছে, দেখছে কে? ওই তোমার মতো এক বুড়ি মা। এখন তো ঘোমটার আর বালাই নেই। আগেকার দিনের নিয়ম ছিল একদম নাভি মাপ করে ঘোমটা দিতে হবে, না হলে তোমাকে এক ঘরে করে দেবে। ওই ঘোমটার আড়াল থেকে বুড়ি মা দেখছে কি, আহা মরি মরি কি রূপ মাধুরী, পথের মাঝারে ও আহা মরি মরি রূপ মাধুরী পথের মাঝারে ও কি বারু ওঠা কত কোটি কিবার মোছা আয় আয় তোরা দেখি যা নিতাই গৌরে হরি হরি বল। আয় আয় তোরা দেখি যা কত কোটি কাম আর কি বারু ওঠা কাহারে এ কথা তো আহারে কথা কো চাঁদ নেমেছে যেন চাঁদ নেমেছে পথের মাঝে। এই খোকা, এই তোর নাম কি রে? আমার নাম নিত্যানন্দ। তোর নাম? আমার নাম গৌরাঙ্গ।
তোরা এই সোনার বাংলার মানুষ? হ্যাঁ বুড়িমা। ও এই সোনার তাই বুঝি তোদের অঙ্গের বরণ স্মরণেরই বরণ বটে। ও মাইরা কিসের বরণ বললাম? জোরে বলুন। সোনার বরণ। বাহ, ভালো বুঝে গেছো জানো। এইটা কি বলুন তো? বাহ, তার। এইটা ঠিক বললে, আর ওইটা ঠিক বলতে পারলেন। এটা কি? তার। এই বুঝলে এতক্ষণ ধরে? এটা তারের কভার, সেমাল ভেতরে আছে, সেখানে হাত লাগলেই শর্ট খাবে। আমাদেরও অবস্থা তাই, সব কভার ধরে বসে আছি, ভেতরে কেউ ঢুকতে পারে। আমি একবারও সোনার বরণ বলিনি, স্মরণেরই বরণ বটে। সোনার বরণ, সোনার সঙ্গে গৌরাঙ্গের তুলনা হয়? সোনার দাম আছে কিন্তু মান নেই। না না, তোমরা হয়তো সোনা, আমাদের বেঙ্গলের মানুষ সোনা পায়ে পড়ে না, সোনা লক্ষ্মী, কিন্তু না, সোনার বিন্দুমাত্র লক্ষ্মী নেই। সোনায় হচ্ছে কলি আছে। পরীক্ষিত মহারাজ কলিকে সোনায় স্থান দিয়েছিলেন, পড়ে নেবেন ভাগবতে। কি? সোনায় লক্ষ্মী নেই, সোনায় কলি আছে। সোনা বললেই দেখবেন, যদি বিশ্বাস না হয় হঠাৎ করে ভরি পাঁচেক সোনা চাপিয়ে নেবেন, 1 ঘন্টা পর থেকে আপনার চলাফেরা, কথাবার্তা সব ঘুরে যাবে। যেতেই হবে। সোনা বললে অহংকার জাগে, আর আমার গৌর সোনাকে আশ্রয় করলে জন্ম জন্মান্তরের অহংকার অভিমান দূরীভূত হয়। গৌর বড়, গৌর বড় করি যত রাখবো হিয়ার মাঝে, গৌরঙ্গে ভূষণ করব যেখানে যেমন সাজে। আমি গৌর বড় করি যত রাখবো হিয়ার মাঝে, গৌরঙ্গে ভূষণ করব যেখানে যেমন সাজে। গৌর বড় গরু ছোনায় গোড়া গোড়া লিখব গায়, লোচন বলে সব সপিব শ্রী গৌরা কবে গৌর বলে কেঁদে বেড়াবো, আমি গৌর বলে কেঁদে বেড়াবো। গো নবদ্বীপের পথে পথে কবে গৌর বলে কেঁদে বেড়াবো। ওই নবদ্বীপের পথে পথে প্রাণ গৌর তোমার হলাম বলে, নবদ্বীপের পথে পথে গৌর তোমার হলাম বলে, ওই নবদ্বীপের পথে পথে গৌর বলে কেঁদে বেড়াবো। আচ্ছা বুড়িমা, তোমার চোখে জল কেন? বুড়িমা বলছে, তোদের মতো যদি সন্তান দুটো আমার থাকতো রে, তাদের মুখে মা ডাক শুনে আমার এই নারী জনমটা ধন্য করতাম। ঠিক আছে বুড়িমা, আজ থেকে 2 ভাই তোমার কাছেই থাকবো। প্রমাণ দিতে হবে। 2 ভাই গিয়ে বুড়িমার কোলে বসলো, আর যেই বুড়িমার কোলে বসলো দূরে দেখলো পিপুল বৃক্ষ। কারা হাত তুলেছিলেন? পুরী গেছেন। কেন বলেছিলাম লীলা সবাই দেখতে পায়নি? একজন হাত তুলে বলুন, পিপুল বৃক্ষের তলায় কে গেছিলেন? কোথায় তাই জানেন? পুরীর 3 কিলোমিটার আগে পিপুল গাছ, আর পিপুল গাছের তলায় সমাধি মন্দির, যার ওপরে লেখা আছে আজকে লীলার নাম বন্ধু রূপে জগন্নাথ। আজও বর্তমান পিপুল গাছ, আর আজও সমাধি মন্দির বর্তমান। কোনো গল্প নয়। এমন এক ভক্ত, ভাবুন, স্বয়ং জগন্নাথ চোখের জল দিয়ে তার পায়ের তলাটা ধোয়াচ্ছে, একটা একটা করে কাঁটাগুলো তুলে দিচ্ছে ভক্তের চরণ থেকে। তাহলে কতখানি ভগবান ভক্তকে ভালোবাসে বাবু। ও
ওই পিপুল বৃক্ষের তলায় সমাধি মন্দির দেখে নিতাই গৌরদু ভাই কাঁদলো। বুড়িমা, স্বয়ং জগন্নাথ সমাধি দিয়েছে? হ্যাঁ রে, স্বয়ং জগন্নাথ। বুড়িমা বলো তো কেউই ভক্ত? বলতে পারি একটা শর্ত। কি? যতক্ষণ বলবো তোর আমার কোল থেকে উঠবি না। কথা দিলাম মা, যতক্ষণ তুমি বলবে আমরা উঠবো না। কই আমার মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা কর। এত বলি দুই ভাই বুড়ি মাথায় দিল হাত। এত বলি দুই ভাই বুড়ির মাথায় দিল হাত। ছেড়ে যাব না মা করিলাম শপথ। তোমায় ছেড়ে যাব না মা করিলাম শপথ। এতে কো শুনিয়া মিথ্যা আনন্দিত মনে বাসু কহে ভক্ত কথা আপনি বর্ণনে। ওগো বাসু গয়ে ভক্ত কথা আপনি বর্ণনে। এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো। একবার বদন ভরে হরি বলো। এইবার লীলা প্রকাশ হলো। বদন ভরে হরি বলো, এইবার লীলা প্রকাশ হলো। একবার বদন ভরে হরি বলো। হে দণ্ড বাহু তুলে বদন ভরে হরি বলো। দণ্ড বাহু তুলে বদন ভরে হরি বলো। লীলা প্রকাশ হলো। এইবার লীলা প্রকাশ হলো। বাসু কহে ভক্ত কথা ওই করিল বর্ণনে। ওকে করিল বর্ণনে। ও বাসু কহে ভক্ত কথা করিল বর্ণনে রে। এসব শোনার মানুষ ওদিকে মালদা মুর্শিদাবাদ ঘন্টার পর ঘন্টা বড় গান চলে। আমাদের এদিকে এসব করতে গেলে লোক সব পালিয়ে যাবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে এতক্ষণ নিত্য ধামে ছিলাম, নিত্য নবদ্বীপ ধাম। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। আচ্ছা, বৃন্দাবনেই তো আছি আমরা নাকি? তাহলে আবার কোন বৃন্দাবনে যাব? চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। प्रेम से बोलो वृंदावन धाम की। राधा कुंड श्याम कुंड गिरी गोवर्धन कालिंदी যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন। বংশী তাত কেশে গান বংশী দাদ শোকান। কেশি ঘাট বংশী বন দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দন। কেশি ঘাট বংশী দাদ শোকান। রামা সব লীলা কইল শ্রীনন্দ নন্দ। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ শ্রীদামাদি সখা জয় বনবৎসগণ। রামাদি সখা জয় বৎসগণ। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। ও মাইরা, ভজ শ্রী রাধা রমন। এখন জয় দিতে গেলে হাত নিচে রাখলে তো জয় দেওয়া যাবে না। জয় কিভাবে দিতে হবে? একটু কনকন করবে খানিকক্ষণ, তারপর ঠিক হয়ে যাবে।
জয় বিশ্ব ভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণবাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় 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 গোপেশ্বর বৃন্দাবন মাঠ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজনাথ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজনা। জয় 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 দ্বিজ পত্নী, জয় নাথ কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় দ্বিজ পত্নী, জয় নাথ কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। রাসমণ্ডল জয় জয় রাধেশ্যাম, জয় জয় রাসলীলা সর্বমনোরম। ওগো জয় জয় রাসলীলা সর্বমনোরম। সত্যি ধন্য, সত্যি আজকে বৃষ্টিপুর নয়, বৃন্দাবন ধাম, তাই তো? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই যে গীতটি আপনাদের শোনাচ্ছি, মাত্র 8 বছর বয়সের একটি ছেলের লেখা। 8 বছর বয়সে ছেলেটা লিখেছিল। কোথায়? মেদিনীপুর জেলা, এখন উড়িষ্যার বর্ডার পড়ে গেছে, ধারের দাম। মা ডাকতো দুঃখী, বাবা ডাকতো রাম। মায়ের দুঃখী, বাবার রাম, ছেলের নাম ছিল দুঃখী রাম। পরবর্তীতে গুরুতত্ত্ব নাম হলো দুঃখী কৃষ্ণ দাস। চলে গেল বৃন্দাবনে, ঝাঁট দিতে দিতে কুড়িয়ে পেল রাধারানীর চরণের নপুর। রাধারানী নাম দিলেন, তুই আমার শ্যামের আনন্দ, তোর নাম শ্যামানন্দ ঠাকুর। জয় দ্বিজ পত্নী, জয় নাথ কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় দ্বিজ পত্নী, জয় নাথ কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। রাসমণ্ডল জয় জয় রাধেশ্যাম, জয় জয় রাসলীলা সর্বমনোরম। জয় জয় রাসলীলা সর্বমনোরম। জয় জয় রাসলীলা সর্বরস। জয় জয় জলরস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। জয় জয় জলরস সর্বরস পরকীয়া ভাবি যাহা ব্রজেতে প্রচার। সৃজন্য ভাপাদ পদ্ম করিয়া সরণ, সৃজন বাপাতে পদ্ম করিয়া সরণ। সৃজন্য ভাপাদ পদ্ম করিয়া সরণ। সৃজন বাপাতে পদ্ম করিয়া সরণ। দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো যাই বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো নিতাই গৌর ভজ শ্রী রাধা রমন। ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की, बोलो अष्टो सखी शिरोमणि राधा रानी की। शाम सरोवरे बरालिनी राधा रानी की। ए ललिता, मेरे शाम कहाँ छुपा रे? शाम देखा श्री श्याम देखा, राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा। সবাই গাইবেন তো? হাতটা জোড়ো করুন। রাধা
ढूंढी रे किसी ने मेरी राधा ढूंढ रहे किसी ने मेरा साथ देखा। राधा ढूंढ रहे किसी से मेरा काम देखा। साम देखा शाम देखा शाम देखा घन शाम देखा शाम देखा घन शाम देखा। ढूंढ रहे किसी ने मेरी राधा ढूंढ रहे किसी ने मेरा शाम देखा। राधा ढूंढ रहे किसी ने मेरा काम देखा। राधा तेरी शाम हमने वृंदावन में देखा। राधा तेरी शाम हमने वृंदावन में देखा। ए ललिता वहाँ पे मेरा शाम क्या करती हूँ? अर्र चल 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 हट 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 चल कौआ चराते हुए राधा तेरी शाम देखा। राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा। राधा ढूंढ रहे किसी ने मेरा शाम देखा। ए विशाखा तेरे शाम कहाँ रे? राधा तेरी शाम हमने राधा तेरी शाम हमने ज्योतिपुरा में देखा। राधा तेरी शाम हमने जतिपुरा में देखा। राधा तेरी शाम हमने ज्योतिपुरा में देखा। राधा तेरी शाम हमने जतिपुरा में देखा। ए विशाखा ज्योतिपुरा में मेरा शाम क्या करती हो? राधे देख लीजिए ना पर्वत उठाते हुए राधा तेरी शाम देखा। राधा ढूंढ रहे किसी ने मेरा शाम देखा। राधा ढूंढ रहे किसी से मेरा काम देखा। जय जय श्री राधे। राधा तेरी शाम हमने राधा तेरी शाम हमने निधुबन में देखा। राधा तेरी शाम हमने निधुबन में देखा। हे ललिता निधुबन में मेरा शाम क्या करती हो? रास रचाते हुए राधा तेरी शाम देखा। राधा ढूंढ रहे किसी ने मेरा शाम देखा। वृंदावन में गोकुल में नंदोगांव में जोर से बोलो प्रेम से बोलो भक्ति से बोलो भाव से बोलो। ऊंचा गांव में नीचा गांव में अलता पहाड़ में छपन कटोरा जतीपुरा में गोवर्धन में मानगली में मानगली में
চরণে হাত জোড়ো করে নিবেদন, কাল শুভে जब भी जबान खोले, काल शुभे जब भी जबान खोले तो राधे राधे बोले। मालूम है हम जो बात दलिए सबसे मालूम है, काल शुभे जब भी जबान खोले तो राधे राधे बोले। प्रेम से बोलो, राधे राधे, जोर से बोलो, और जोर से बोलो, राधे राधे। जय जय श्री राधे राधे। मिला दे কিন্তু যে লীলা শুনছি আমরা কলিযুগে, নবদ্বীপেও নয়, বৃন্দাবনেও নয়, কোথায়? বৈকুণ্ঠ ধাম। এক জায়গায় তিনজনকে পাওয়ার একটাই রাস্তা, কি গো? কৃষ্ণ, গৌর, জগন্নাথ, তিন প্রভু এক জায়গায়। কে বললেন? বাসুদেব ঘোষ মহাশয়। বাসুদেব ঘোষ কহে জোড়ো করি হাত, যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ। প্রমাণ দিতে হবে না? কৃষ্ণের মৃত্যুর পর যে দেহটা নদীতে ফেলে দিলেন অর্জুন, যখন চিতা সাজানো হলো, চন্দন কাঠ আর ঘি মাখিয়ে কৃষ্ণের দেহ তুলে দেওয়া হলো, আগুন দেওয়া হবে, একদম পরিষ্কার বলছি, আমাদের মতনই পুরানো হবে, ঠিক হয়েছিল কৃষ্ণের দেহ। জানেন কোথা থেকে বলছি? স্কন্দ পুরাণ থেকে। এইটার জন্য স্কন্দ পুরাণ কিনতে হলো আমার। আগেকার স্কন্দ পুরাণে নেই, নতুনটাই পাবে, নতুনটাই সংযোজন। আগুন দেবে, কিছুতেই আগুন জ্বলছে না, যত চেষ্টা করছে কিছুতেই ধরছে না। তখন অগ্নিদেব প্রকট হলে বললে, অর্জুন ক্ষমা করো, যে অঙ্গে তুলসী চন্দন দিতে কর কাঁপে, সেই অঙ্গে আমি তাপ দিতে পারবো না। অর্জুন মাথায় হাত, একদিকে অর্জুন কাঁদছে আর একদিকে উদ্ধব কাঁদছে, দুজনেই তো ধরে তুলেছে চিতায়, দুজনেই কাঁদছে। দৈববাণী হলো, অর্জুন আমার দেহটা নদীতে ফেলে দাও। নদীতে ফেলে দিল ভগবানের দেহ, দেহ ভেসে যাচ্ছে নীরে, আর যে মেরেছিল জরাব্যাধ সে যাচ্ছে তীরে। পৌঁছালো কোথায়? ব্রহ্ম পর্বত। আর পাচ্ছে না জরাবত, আস্তে আস্তে দেহ ক্ষয় হয়ে যাচ্ছে জলে, জলেই মিশে গেল, শুধু নাভির কাছটা জেগে আছে। দৈববাণী হলো, জরাব্যাধ দেরি করিস না, আমাকে নিয়ে গিয়ে ব্রহ্ম পর্বতে প্রতিষ্ঠা কর। কি টুং নামে, কি শব্দে? কৃষ্ণ, টুং মানে নাভি। তোর পুত্র হয়ে জন্মাবে সবার বংশে বিশ্বা বসু, আমার ওই নাভি থেকে সৃষ্টি করবে নীল মাধব। সেই নীল মাধব পরবর্তীতে প্রকাশ, জয় জগন্নাথ। তাহলে মিলিয়ে নেওয়া গেল, কৃষ্ণই জগন্নাথ আর গৌর গিয়ে মিলিত হয়ে গেছে। একই অঙ্গে তিনজনকে পাওয়া যায় একমাত্র কলিযুগে বৈকুণ্ঠ ধামে গেলে। লীলা দেখবে যদি লীলা চলে, লীলা দেখবে যদি লীলা চলে যাই চলো। শেখা জয় জয় প্রভু জগন্নাথ সবার শিরে দিলা, সেথায় জয় জয় প্রভু জগন্নাথ সবার শিরে দিলা। তোমরা মুখে হরি হরি বল, লীলা দেখবে যদি লীলা চলে যাই চলো। লীলা দেখবে যদি লীলা চলে যাই চলো। প্রেম সে বলো জয় জগন্নাথ কি, বলদেব জিউ কি, সুভদ্রা মাতা কি। বুড়িমা কে ওই ভক্ত শুনবি? পিতা ছিলেন সনাতন দাস, মাতা ছিলেন পদ্মাবতী। ভিক্ষাই একমাত্র জীবিকা, তবে ভিক্ষা করে খেয়ে নিত না, ভগবানের ভোগ লাগিয়ে প্রসাদ পেত। এই যে গত বছর দেখেছিলাম এখানটা কি অবস্থা ছিল, কি গো, এক বছরের মধ্যে এত পরিবর্তন হয়ে গেল। কি করে হচ্ছে? ভিক্ষাতেই তো। তাহলে ভগবান ভিক্ষা ছাড়া কিছুই পছন্দ করেন না। আপনারা তিল তিল করে ভিক্ষা এক জায়গায় করছেন বলে এত বড়,
এ যত দিন যাবে ঊর্ধ্বগামী হবে। ভগবানের কাছে এটাই কামনা করব, এই বিশ্বপুর কমিটির উদ্যোগে যে মন্দির নির্মাণ কাজ চলছে, এরপর এর উপরে ঘর হবে, দলেদের থাকার অসুবিধে হচ্ছে, একই জায়গার মধ্যে তো, যার জন্য খুব অসুবিধে হয়ে যাচ্ছে। আগামীতে এর উপরে আবার ঘর হয়ে যাচ্ছে।